জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধে ট্রাইব্যুনালের বিচার কাজ স্বাভাবিক প্রক্রিয়ায় অব্যাহত থাকবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের ব্রিফকালে তিনি কথা জানান। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধে রাশেদ খান মেনন ও অ্যাডভোকেট কামরুল ইসলামের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির দিন ২রা মার্চ ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল আজ এই আদেশ দেন। একই সাথে আওয়ামী লীগের শাসনামলে টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে গুম করে নির্যাতনের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১০ সেনা কর্মকর্তা সহ ১৭ আসামির বিরুদ্ধে চলা মানবতাবিরোধী অপরাধের মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণ ২৫শে ফেব্রুয়ারি নির্ধারণ করেছেন একই ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম সহ ৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। অন্যদিকে ট্রাইব্যুনাল ২-এ জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের সহ ৭ আসামির বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্য গ্রহণ চলছে। এ সকল মামলায় গ্রেফতার থাকা ১৬ আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মামলা চলমান আছে সেই মামলায় আজকে প্রথম সাক্ষী হিসাবে শহীদ রাব্বির পিতা সাক্ষী দিচ্ছেন। শহীদ রাব্বিকে ১৯শে জুলাই মিরপুরে গুলি করে হত্যা করা হয়। তার পরবর্তীতে দ্বিতীয় সাক্ষী হিসাবে তারই ভাগ্নি অর্থাৎ শহীদ তানহার বাবা এখানে সাক্ষী দেবেন। সুতরাং ওবায়দুল কাদের সহ বাকি আসামিদের বিরুদ্ধে সেখানে আওয়ামী লীগ যুবলীগের যে সমস্ত কেন্দ্রীয় নেতা তাদের বিরুদ্ধে যে আনুষ্ঠানিক বিচারের পর্ব, সাক্ষ্য গ্রহণ পর্ব সেটি শুরু হয়ে গেল এবং এটা ক্রমাগত চলমান থাকবে এবং নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে এই মামলার সমাপ্তি হবে ইনশাআল্লাহ। এর বাইরে আজকে শেখ হাসিনা সহ ১০ জনের বিরুদ্ধে পাতার থেকে ২০১৬ সালে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে বগুড়ার পুলিশ লাইন থেকে ৭ জন বন্দীকে গোপন কারাগারে বন্দী রেখে দীর্ঘদিন আটক রেখে তাদেরকে উদ্ধার দেখিয়ে ৮-১০-২০১৬ তারিখে গাজীপুরের পাতারটেক নামক স্থানে একটা বাড়িতে আটক রেখে তাদেরকে গুলি করে হত্যা করে বলা হয় যে তারা জঙ্গি ছিল। কিন্তু আমরা আমাদের তদন্ত সংস্থা বের করেছে যে এই ৭ জন ব্যক্তিকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় গ্রেপ্তার করা হয়েছিল, তাদেরকে দীর্ঘদিন গুম করে রাখা হয়েছিল, পরবর্তীতে তাদেরকে এইভাবে গুলি করে হত্যা করা হয়। এই মামলাতে আজকে আসামিদেরকে উপস্থিত করানোর কথা ছিল, আসামিদের উপস্থিত করানো হয়নি। আগামী ২রা মার্চ শেখ হাসিনা সহ আসামি জাবেদ পাটোয়ারি, শহীদুল হক সহ বাকি আসামিদেরকে আদালতে উপস্থাপন পূর্বক এই মামলার পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য আদালত নির্দেশ দিয়েছেন। সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক মেসেজ না আসলেও অনানুষ্ঠানিকভাবে আমাদেরকে বলা হয়েছে আইন তার নিজস্ব গতিতে চলবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে কার্যক্রম সেটা স্বাভাবিক গতিতেই চলমান থাকবে।